ওং হিরিং হুরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নম শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় তুলা রাশিফল জুন 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলোর সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় তুলা রাশিফল জুন 2024। তো সবার প্রথমে আমরা তুলা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য, তারপর এডুকেশন, তারপর প্রেম প্রণয় সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে দেখুন, তুলা রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই। ফিফথ হাউসে শনি, সিক্সথ হাউসে রাহু, সেভেন্থ হাউসে মঙ্গল, এইট হাউসে রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে। এবং রবি 15 তারিখে 9th হাউসে প্রবেশ করবে, বুধ 14 তারিখে 9th হাউসে প্রবেশ করবে, শুক্র 12 তারিখে 9th হাউসে প্রবেশ করবে এবং 12th হাউসে কেতু অবস্থান করছে। এই হচ্ছে জুন মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন। তো এর ভিত্তিতেই, অর্থাৎ গোচর ভিত্তিক আমরা কিন্তু আলোচনা করব। তো সেই ক্ষেত্রে তুলা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে সবার প্রথমে এই নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, রাশি অধিপতি কোথায় আছে, রাশি অধিপতি কে? রাশি অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্র কোথায় আছে? অষ্টম ঘরে আছে। এবং অষ্টম ঘরে কিন্তু শুক্র তার নিজস্ব ঘর। তো যেহেতু অষ্টম ঘর শুক্রের নিজস্ব ঘর, তার জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। কিন্তু যেহেতু অষ্টম ঘরটা আবার নেগেটিভ ঘর, তার জন্য মাঝে মধ্যে কিন্তু একটু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, একটু পেটের সমস্যা, তলপেটের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় যৌন রিলেটেড ব্যাপারে কোনো একটু সমস্যা দেখা দিতে পারে। তো তাহলেও যেহেতু শুক্রের নিজস্ব ঘর এটা, তো সেরকম বড় কোনো কিন্তু সমস্যা দেখা দেবে না। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, এডুকেশন আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তো ফিফথ হাউসের লর্ড কে? ফিফথ হাউসের লর্ড কিন্তু শনি। সেই শনি কিন্তু ফিফথ হাউসেই অবস্থান করছে। তাহলে কোনো গ্রহ তার নিজস্ব ঘরে কিন্তু শুভ ফল দান করে। তো সেই ক্ষেত্রে শনি আশা করা যায় শুভ ফল দান করবে। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। পড়াশোনা কিন্তু দেখা যাচ্ছে যে জুন মাসে যথেষ্ট ভালো হবে। সেই সঙ্গে ষষ্ঠ ঘরে অর্থাৎ সিক্সথ হাউসে কিন্তু রাহু অবস্থান করছে। তো রাহু সিক্সথ হাউসে অবশ্যই ভালো ফল দেয়, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের কিন্তু সফলতা কিন্তু বাড়িয়ে দেয়। অর্থাৎ যারা পড়াশোনা করছেন বিভিন্ন সেক্টরে জবের জন্য বা বিভিন্ন জায়গায় কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, অ্যাডমিশনের জন্য কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, জবের জন্য কম্পিটিশন এক্সাম দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফল কিন্তু জুন মাসে হতে চলেছে। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে। সেই ক্ষেত্রে দেখুন, প্রেম প্রণয় সম্পর্কও কিন্তু আমরা ফিফথ হাউস থেকে বুঝি। তো ফিফথ হাউসে কে বসে আছে? ফিফথ হাউসের কারক গ্রহ শনি, সেই কিন্তু ফিফথ হাউসে বসে আছে। তাহলে সেই দিক থেকে বলা যায় যে প্রেম প্রণয়ের সম্পর্কও কিন্তু জুন মাসে ভালো হবে। তবে শনি যেহেতু ফিফথ হাউসের নিজস্ব ঘরে অবস্থান করে আছে, তার মানে আপনার যে অপোজিট পার্টনার হবে, সেই অপোজিট পার্টনারের কিন্তু একটু জেদ, কোনো না কোনো কারণে একটু জেদ, রাগ কিন্তু একটু বেশি দেখা যেতে পারে। অনেক সময় তার মধ্যে একটা ডমিনেট করার নেচারও কিন্তু দেখা যেতে পারে। কিন্তু তবুও এইসব টুকটাক ব্যাপার যদি আপনি ছেড়ে দেন, তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যে প্রেমের সম্পর্ক কিন্তু ভালো থাকবে। এবং এই ভালোর পরিমাণটা রাশি অধিপতি শুক্র যখন 9th হাউসে 12 তারিখে 9th হাউসে প্রবেশ করবে, সেই সময় কিন্তু পজিটিভ রেজাল্টটা আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ আফটার 12 কিন্তু প্রেমের দিক থেকে আরও বেশি পজিটিভ। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে। সেই ক্ষেত্রে দেখুন, বৈবাহিক সম্পর্ক আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। তাহলে সেভেন্থ হাউসের লর্ডকে? সেভেন্থ হাউসের লর্ড কিন্তু মঙ্গল। সেই মঙ্গলও কিন্তু নিজস্ব ঘরে সেভেন্থেই বসে আছে। তো মঙ্গল যখন নিজস্ব ঘরে বসে আছে, কেন্দ্রের ঘরে বসে আছে, তো সেই দিক থেকে বলা যেতে পারে যে বৈবাহিক সম্পর্কও কিন্তু জুন মাসে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আশা করা যায় কোনো সমস্যা হবে না। ইভেন আপনার যে অপোজিট পার্টনার, তার কিন্তু বিভিন্ন দিকে উন্নতিও কিন্তু দেখা যাচ্ছে। তো ওভারঅল বৈবাহিক সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো যাবে। এরপরে আমরা আলোচনা করব এই রাশির ভাগ্যের ব্যাপারটা নিয়ে। সেই ক্ষেত্রে দেখুন, ভাগ্যকারক গ্রহকে আমরা ভাগ্যের ব্যাপারটা 9th হাউস থেকে বিচার করি। তো সেই ক্ষেত্রে 9th হাউসের লর্ডকে? 9th হাউসের লর্ড কিন্তু বুধ। সেই বুধ প্রথমে বিফোর 14 কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে। তো অষ্টম ঘরে অবস্থান করলে অবশ্যই ভালো ফল দেয় না। সেই ক্ষেত্রে কিন্তু 14 তারিখের আগে পর্যন্ত কিন্তু
নানা রকমভাবে ভাগ্য রিলেটেড ব্যাপারে কিন্তু একটু প্রবলেম বা সমস্যা হতে পারে। কিন্তু 14 তারিখে মিডনাইটে যখন 9th হাউসে প্রবেশ করছে বুধ, সেই সময় থেকে কিন্তু ধীরে ধীরে আপনার ভাগ্য পরিবর্তন হবে, অর্থাৎ ভাগ্য রিলেটেড কাজকর্ম কিন্তু সেই সময় যথেষ্ট ভালো হবে। এবং কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ কাজ, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট, এই সমস্ত ব্যাপার থাকলে আমি বলবো 14 তারিখের পরে করলে বেশি ভালো হয়। তো এরপরে আমরা এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ী ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে ব্যবসার কারক গ্রহকে, ব্যবসার কারক গ্রহ কিন্তু মঙ্গল, কারণ আমরা 7th হাউস থেকে কিন্তু ব্যবসার ব্যাপারটা বিচার করি। তো সেই কারক গ্রহ মঙ্গল, সে কিন্তু কেন্দ্রে নিজস্ব ঘরে 7th হাউসে অবস্থান করছে। তো সেই দিক থেকে বিচার করলে কিন্তু ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। তো ডেলি ইনকামও কিন্তু আপনার বৃদ্ধি পাবে, পার্টনারের সাথে সম্পর্কও ভালো হবে, ওভারঅল কিন্তু বিজনেসে ভালো শো করছে। এবং যে ভাগ্যকারক গ্রহ, দেখুন ব্যবসা করতে গেলে ভাগ্যও লাগে, তো সেই ক্ষেত্রেও ভাগ্যকারক গ্রহ বুধ, আর ইন জেনারেল ব্যবসা বাণিজ্যকারক গ্রহ কিন্তু বুধ। সেই বুধ কিন্তু 14 তারিখে 9th হাউসে প্রবেশ করছে। তার মানে আমি বলবো বড় কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার যদি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু 14 তারিখের পরে করলে কিন্তু শুভ। সেই সময় ব্যবসা যেমন ভালো হবে, সেই সঙ্গে ভাগ্যও কিন্তু সাথ দেবে। তার মানে ভাগ্য সাথ দিলে ব্যবসার গ্রো বা উন্নতি বা ডেলি ইনকামের কিন্তু আরও বৃদ্ধি পাবে আফটার 14। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আমি বলবো অবশ্যই যখন বড় কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, তখন মেইন যে লগ্ন চার্ট, সেই লগ্ন চার্টে গ্রহের পজিশন এবং বর্তমান সময়ের দশা অন্তর্দশা ফলো করে এই গোচরজনিত ফলাফল কম্বাইন করে তারপরে কিন্তু আপনারা চিন্তাভাবনা করবেন। কিন্তু গোচর দেখাচ্ছে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের কর্মের ব্যাপার বা চাকরি বাকরির ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা দেখুন চাকরি বাকরির 10th হাউস থেকে বিচার করি, তাহলে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু চন্দ্র। সেই চন্দ্র সোয়া দুদিন ধরে প্রত্যেকটা ঘরে থাকে। তার মানে যখন চন্দ্র 6, 8, 12 কম্বিনেশনে যাবে, বা অশুভ রাহুর গ্রিপে যাবে, সেই সময়গুলো কিন্তু একটু খারাপ রেজাল্ট দিতে পারে। তো ওভারঅল সেই দিকগুলো বাদ দিলে ওভারঅল কিন্তু চন্দ্র ভালো ফল দেয় বা পজিটিভ ফল দেয়। তারপরে দেখুন যে কোনো কিছুতেই কিন্তু ভাগ্যের প্রয়োজন হয়। তো ভাগ্যকারক গ্রহ বুধ, সেই বুধ বিফোর 14 কিন্তু অষ্টমে থাকবে এবং 14 তারিখে সে কিন্তু 9th হাউসে প্রবেশ করবে। তার সঙ্গে 11th বা সাকসেস বা সাফল্যকারক গ্রহ রবি, সেই রবিও কিন্তু 15 তারিখে 9th হাউসে প্রবেশ করবে। অর্থাৎ জুন মাসের সেকেন্ড হাফে কিন্তু কর্মক্ষেত্রে আপনার উন্নতি যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রথম দিকে একটু সমস্যা দেখা দিতে পারে, বসেদের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনি যদি একটু ধৈর্য ধরে থাকেন, তাহলে ধীরে ধীরে দেখবেন যে আপনার আন্ডারস্ট্যান্ডিং বেটার হবে এবং জুন মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু বসেদের সাথেও আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। বা আপনারা যদি সরকারি জব করেন বা যেখানেই আপনারা জব করেন, সেই ক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে, কারণ সেই সময় ভাগ্যও সাথ দেবে। অর্থাৎ সোর্স অফ ইনকামও কিন্তু চাকরির মাধ্যমে যথেষ্ট ভালো হবে। কিন্তু এটা বেসিক্যালি হচ্ছে গোচরজনিত ফলাফল। অবশ্যই গোচরজনিত ফলাফল। তো অবশ্যই আরও ভালো প্রেডিকশনের জন্য আপনাদের মেন লগ্ন চার্ট এবং বর্তমান সময় দশা অন্তর্দশা কিন্তু ফলো করা দরকার। তবে একটা কথা মনে রাখতে হবে, বুধ যেহেতু ভাগ্যকারক গ্রহ, তার জন্য বুধের কিন্তু একটু প্রতিকার করা দরকার, কারণ সে প্রথম 14 তারিখের আগে পর্যন্ত কিন্তু সে অষ্টম ঘরে থাকছে। আপনারা কিন্তু বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন, তাহলে বুধের বীজ মন্ত্র জপ করলে কিন্তু আপনারা যথেষ্ট সুফল কিন্তু পেতে পারেন। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।